চলো আজকে আমরা ইউজ অফ প্রিপোজিশন, আমরা যে বাক্যে যে প্রিপোজিশন ব্যবহার করি, তো একটা প্রিপোজিশন কত রকমভাবে ব্যবহার হয় তার নিয়ম সম্পর্কে প্রথমে জানবো এবং তার ব্যবহারটা দেখব। আমার স্পোকেন ইংলিশে সেন্টেন্সে কথা বলতে হয়, এক প্রিপোজিশনটা কোথায় কোথায় ব্যবহার হয় সেই দিকে নজর দিচ্ছি। একটা হচ্ছে টু ডিনোট ডেফিনিট টাইম, টু ডিনোট ডিএনওটি ডিনোট ডেফিনিট টাইম, ডিইএফআইএনআইটি ডেফিনিট টাইম, নির্দিষ্ট সময় বোঝানোর জন্য এক প্রিপোজিশনটা হয়। কিরকম? হি কেম টু মি at 7 AM, 7 AM, সকাল 7টায় এসে আমার কাছে এসেছিল। we went there at 2 PM, দুপুর 2টোর সময় ওখানে আমরা গিয়েছিলাম। I have eaten at noon, নুন মানে ঠিক দুপুর 12টার কথা বোঝায়, at noon মানে দুপুর 12টা। the meeting MWTING meeting, the meeting starts starts at 7 PM, সকাল 7টায় মিটিং শুরু হয়। এটা আমরা কি দেখলাম? ইউজ অফ প্রিপোজিশন অ্যাট টু ডিনোট টাইম। আবার দেখো এই এটা কি ফেস্টিভ্যাল, FESTIVAL, ফেস্টিভ্যাল অর তোমার হলিডে, ফেস্টিভ্যাল অর হলিডে কোনো অনুষ্ঠান বা ছুটির দিন সে ব্যবহার সেখানে কি হয়, অ্যাট প্রিপোজিশনটা বসে। যেমন দিস শপ মানে এই দোকানটি, ওপেন, দিস শপ ওপেন অ্যাট হলিডে, হলিডে অনলি, এই দোকানটা কেবলমাত্র হলিডে ছুটির দিনে খোলে। তারপরে কি ফেস্টিভ্যাল, দিস শপস আর ভেরি বিজি, দিস শপস এই দোকানগুলো, দিস শপস আর ভেরি বিজি অ্যাট দুর্গা পূজা। তাহলে আমরা কি দেখলাম? অ্যাট প্রিপোজিশনটা ব্যবহার করলাম টু ডিনোট ডেফিনিট টাইম, অ্যাট প্রিপোজিশনটা ব্যবহার করলাম কিসের জন্য? ফেস্টিভ্যাল আর হলিডে। আবার দেখো অ্যাট প্রিপোজিশনটা ব্যবহার করব তোমার স্পেসিফিক লোকেশন, টু ডিনোট স্পেসিফিক লোকেশন, SPECIFI স্পেসিফিক লোকেশন, নির্দিষ্ট কোনো জায়গা বোঝানোর জন্য। যেমন হি লিভস অ্যাট তোমার গিয়ে চাতরা, সে চাতরাতে বাস করে। চাতরা একটা নির্দিষ্ট জায়গা, সেখানে বলা হচ্ছে। মাই হাউস is at 6/A PM চক্রবর্তী, CHKRA চক্রবর্তী লেন। My house is at 6/A PM চক্রবর্তী লেন।
Samsung, Samsung mobile, mobile, mobile store is located, LOCA is located at ধরো 5/A NS Avenue, NS Avenue, AVENAUE Avenue। স্যামসাং যে মোবাইল দোকানটা আছে কোথায় আছে? NS Avenue যেটা আছে তার 5/A NS Avenue। তারপরে কি তোমার স্পেসিফিক লোকেশন, I will be at the library, LIBRARY, I will be at the library, আমি লাইব্রেরিতে থাকবো। স্পেসিফিক লোকেশন, I shall meet you, I shall meet you, আমি তোমার সঙ্গে দেখা করব কোথায়? I shall meet you at the coffee house, আর কলকাতার কফি হাউস হচ্ছে বা এখানে শ্রীরামপুরে কোনো কফি হাউস হতে পারে, সেখানে আছে I shall meet you at the coffee house। প্রিপোজিশন at আরো ব্যবহার দেখো, যেমন স্কিল এন্ড এবিলিটি, স্কিল SKIL, স্কিল এন্ড এবিলিটি ABILITY, এবিলিটি দক্ষতা বোঝানোর ক্ষেত্রে তোমার কি হবে? অ্যাট প্রিপোজিশন ব্যবহার করা হবে। যেমন হি ইজ ভেরি গুড অ্যাট ধরো ইংলিশ, ENGLIS, he is very good in English, he is very good at drawing, আঁকার ক্ষেত্রে সে খুব দক্ষ আর কি, he is very good at drawing। আবার দেখো এই অ্যাট প্রিপোজিশন আমরা ব্যবহার করব কি করতে? রেট এন্ড স্পিড, রেট অফ স্পিড, গতির হার বোঝানোর ক্ষেত্রে। he drive his bike, সে তার বাইক চালাচ্ছিল at a speed of তোমার ধরো 90 km/h, he drive, সে গাড়ি চালিয়েছিল, বাইক চালিয়েছিল at a speed of 90 km/h। এই অ্যাট প্রিপোজিশন আমরা যেটা অ্যাট প্রিপোজিশনে চলছি এর আরো ব্যবহার আছে। যেমন ধরো স্পেসিফিক সিচুয়েশন, টু ডিনোট ডিনোট স্পেসিফিক সিচুয়েশন, স্পেসিফিক সিচুয়েশন, SITUATION, টু ডিনোট স্পেসিফিক সিচুয়েশন। যেমন this country is at war, এই দেশটা যুদ্ধে জড়িয়ে আছে। at present Ukraine is at war with Russia।
ইউক্রেন ইজ অ্যাট ওয়ার অ্যাট রাশিয়া, তাহলে অ্যাট প্রিপোজিশন কি ডেফিনিট স্পেসিফিক সিচুয়েশন ব্যবহার হবে, আরো ব্যবহার আছে। তোমার ডাইরেকশন, এই অ্যাট প্রিপোজিশনের ব্যবহার হবে টু ডিনোট ডাইরেকশন, DIRECTION ডাইরেকশন কি বুঝাতে, যেমন হি স্মাইল SMILED, হি স্মাইল অ্যাট মি, সে আমার দিকে হেসেছিল, হি স্মাইল অ্যাট মি। What are you looking, LOOKING, looking at, তুমি কি দেখছো, একটা নির্দিষ্ট দিকে তাকিয়ে তুমি কি দেখছো, What are you looking at? এছাড়াও at এর ব্যবহার দেখো কতগুলো ফ্রেজ আছে, যেমন at best, at best মানে মোটের উপর, আবার at all মানে সর্বোপরি, তারপরে at last, LAST, at last মানে সব শেষে, at last মানে সব শেষে, at last, at best মোটের উপর তো, at best মোটের উপর, we will finish, at best we will finish, finish, we will finish it by noon, দুপুরের মধ্যে আমরা এটা শেষ করব। এখানে এই একটা প্রিপোজিশন না, at best এটা একটা ফ্রেজ, at best মানে মোটের উপর, we will finish it by noon, দুপুরের মধ্যে এটা আমরা শেষ করব। at all মানে সর্বোপরি, যেমন we finally arrived, arrived, we finally arrived at all, সর্বোপরি আমরা পৌঁছেছিলাম। at last সব শেষে, at last মানে সব শেষে। at last মানে শেষ পর্যন্ত, at last সব শেষে, at last মানে সব শেষে বা শেষ পর্যন্ত, এটা হবে। at last মানে সব শেষে বা তোমার শেষ পর্যন্ত, we finally arrived, arrived at last, we finally arrived at last, শেষ পর্যন্ত আমরা পৌঁছেছিলাম। at all মানে মোটের উপর, at best মানে সবচেয়ে ভালো, এটা at best, এখানে বানানটা ভুল করা হয়েছে। at best
অ্যাট বেস্ট মানে সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো, অ্যাট বেস্ট সবচেয়ে ভালো, অ্যাট বেস্ট হচ্ছে কি, অ্যাট বেস্ট সবচেয়ে ভালো, উই উইল ফিনিশ ইট বাই নুন, দুপুরের মধ্যে এটা শেষ করবো, এটা সবচেয়ে ভালো, এটা দুপুরের মধ্যে শেষ করবো। অ্যাট অল, অ্যাট অল মানে মানে মোটের উপর, অ্যাট অল হচ্ছে মোটের উপর, অ্যাট অল মোটের উপর। যেমন I do not like it, আমি এটা পছন্দ করি না, at all মোটের উপর, I do not like it at all, আমি এটা মোটের উপর পছন্দ করি না। আরেকটা এটার ব্যবহার হবে টু ডিনোট তোমার গিয়ে ইভেন্ট, কোনো ঘটনা বোঝানোর ক্ষেত্রে হবে, কোনো ইভেন্ট, টু ডিনোট ইভেন্ট, টু ডিনোট ডিনোট ইভেন্ট, কোনো ঘটনা প্রকাশ করার ক্ষেত্রে অ্যাট প্রিপোজিশনটা ব্যবহার করব আমরা। যেমন উই মিট মিলিত হয়েছিলাম অ্যাট এ পার্টি, অ্যাট এ পার্টি মানে অ্যাট এ বার্থডে পার্টি হতে পারে। তাহলে আমরা এতক্ষণ ধরে কি করলাম, অ্যাট প্রিপোজিশনটার ব্যবহার দেখলাম, অ্যাট প্রিপোজিশনটার ব্যবহার। একটা হচ্ছে কি অ্যাট প্রিপোজিশন ব্যবহার কি, টু ডিনোট টাইম, ডেফিনিট টাইম, নির্দিষ্ট সময় বোঝানোর ক্ষেত্রে অ্যাট প্রিপোজিশন ব্যবহার হচ্ছে। ফেস্টিভ্যাল হলিডে ব্যবহার করার ক্ষেত্রে অ্যাট প্রিপোজিশন ব্যবহার হয়। টু ডিনোট লোকেশন, নির্দিষ্ট কোনো লোকেশন বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। স্কিল অ্যান্ড অ্যাবিলিটি, দক্ষতা বোঝানোর ক্ষেত্রে প্রিপোজিশন ব্যবহার হয়। আর কি অ্যাট ডিনোট সিচুয়েশন, কান্ট্রি ইজ অ্যাট ওয়ার, এটা একটা অবস্থা তো। তারপরে আর কি ডিরেকশন, দিক বোঝাতে, হি স্মাইল অ্যাট মি, আমার দিকে আসছিল। তারপরে এইবার এই তিনটা হচ্ছে তোমার কি এটা ফ্রেজ, এগুলো একসঙ্গে থাকবে অ্যাট। এরপরে আমরা এবার দেখি তোমার অ্যাট প্রিপোজিশনের পরে অন, অন প্রিপোজিশনটা কোথায় কোথায় ব্যবহার হচ্ছে। অন, অন প্রিপোজিশন একটা হচ্ছে an object, 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 an object like lies on a surface, কোন সারফেসের উপরে যদি কোনো অবজেক্ট থাকে তখন আমরা কি হবে, এখানে সারফেস ওপেন সারফেস হবে আর কি। an object exists on open surface, ওপেন সারফেসের মধ্যে যখন কোনো অবজেক্ট থাকবে তখন অন প্রিপোজিশনটা ব্যবহার হবে। যেমন the cat is on the bed, বিড়ালটা বিছানার উপরে আছে, ওপেন সারফেস ওটা বিড়ালটার জন্য। the dog is on the lawn, LOWN, lawn, উঠোনের মধ্যে রয়েছে। the dog is on the lawn। সেটা ব্যাড হয়ে গেছে, বেড, বিইডি হবে, বিইডি বেড। আচ্ছা, তারপরে কি দেয়ার আর মেনি শপস, দেয়ার আর মেনি শপস, অনেক দোকান আছে, কোথায়, অন আরএমএস, আরএমএস বলে একটা জায়গা আছে সেখানে অনেক
দোকান আছে। There are many dolls on the table. টেবিলটা একটা ওপেন স্পেস, সেখানে অন প্রিপোজিশন বসলো। The dog jumped. A dog jumped, Jumped, jumped on a bed. একটা কুকুর বিছানার উপরে লাফিয়ে উঠল। He put, সে রাখে, his head, টুপি, on his head, তার মাথার উপরে তার টুপিটা সে রাখে। এখানে বা এখানে যখন পুট লেখো তখন রেখেছিল আর কি, আর যদি এস দিই তাহলে সে এখন রাখে। এখানে এস দেওয়া হলো না, তার মানে কি সে তার মাথার উপরে টুপি রেখেছিল। এটা আমরা কি করলাম, ইউজ অফ প্রিপোজিশন অন, তোমার কি হয় অবজেক্ট ইজ অন ওপেন স্পেস। আবার কি অন প্রিপোজিশন ইজ ইউজড টু ডিনোট ডেট অ্যান্ড টাইম, টু ডিনোট date, date and time. ডেট এবং টাইম এটা বোঝানোর ক্ষেত্রে কি অন প্রিপোজিশন ব্যবহার হয়। যেমন he was born on May 15, মে 15 মে মাসের 15 তারিখে তার জন্ম হয়েছিল। he was born on May 15. to denote time, এখানে ডেট এবং টাইম মানে ডে করাটা, টাইম অ্যান্ড ডেট, ডে বুঝানো যাবে। he will come on Monday, কোন দিন বোঝানোর ক্ষেত্রে তার আগে কি হবে, অন প্রিপোজিশন হবে। he will come on Monday. the meeting will be held, meeting meeting will be held, মানে সভাটা অনুষ্ঠিত হবে অন স্যাটারডে, SATERDAY, শনিবার দিন। তারপরে হ্যাঁ SAT স্যাটারডে SATERDAY কি বলি ইউআর হয়তো SATER ঠিক আছে। এবার অন প্রিপোজিশনের ব্যবহার আমরা দেখো, আমরা আর কোথায় ব্যবহার করছি অন প্রিপোজিশনের ব্যবহার। যেমন এখানে একটা দিই, অল ইন্ডিয়ানস সমস্ত ভারতীয়, সেলিব্রেট CELEBRAT সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স then on 15th August. All Indians celebrate independence on 15th August. আবার কি অন প্রিপোজিশন ডিভাইস DEVIC, ডিভাইস অ্যান্ড মেশিন। ডিভাইস এবং মেশিনের ক্ষেত্রে CINE, ডিভাইস অ্যান্ড মেশিন, যেমন he is on the phone now,
সে এখন ফোনে আছে, সে ফোন ধরে আছে আর কি, হি ইজ অন দি ফোন নাও। সি ইজ অন দি কম্পিউটার, COMPUTER, সে এখন কম্পিউটার চালাচ্ছে আর কি, সে এখন কম্পিউটারে আছে। I have been working on computer since morning, since morning, 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 সকাল থেকে আমি কম্পিউটার অন, তাহলে অন প্রিপোজিশন ব্যবহার করছি কোথায়, কোনো ডিভাইসের আগে। এটি শেষ নয়, আরো আছে অন প্রিপোজিশনের ব্যবহার। তোমার পার্ট অফ এ বডি, পার্ট PART, পার্ট অফ এ বডি, BODY, পার্ট অফ বডি, দেহের কোনো অংশ। I wear a ring, আমি একটা আংটি পরি, কোথায়, on my finger, আমার আঙ্গুলের মধ্যে একটা আংটি পরি। She wears a necklace, NECKLES, necklace, কোথায়, on her neck, NECK, তার গলাতে সে একটা তার নেকলেস পরে, পার্ট অফ এ বডি। তারপরে পাবলিক ট্রান্সপোর্ট, পাবলিক PUBLIC, পাবলিক ট্রান্সপোর্ট, TRANSPORT, পাবলিক ট্রান্সপোর্ট। যেমন হি গোস টু স্কুল, সে বিদ্যালয়ে যায়, কিসে, অন ট্রেন, ট্রেনে করে যায়। উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই, SCHOOL, গো টু স্কুল, অন বাস, বাসে করে স্কুলে যাই। I go to school on foot, 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 মানে পায়ে হেঁটে যাই। ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন, ফিনান্সিয়াল, FINANCIAL, ফিনান্সিয়াল মানে আর্থিক লেনদেন আর কি, লেনদেন, ট্রানজ্যাকশন, আর্থিক লেনদেন যদি হয় সেখানে অন প্রিপোজিশন হয়। যেমন ড্রিঙ্কস, DRINKS, ড্রিঙ্কস অন মি, ড্রিঙ্কস অন মি। Drinks are on me, এই কথাটার মানে কি, ড্রিঙ্কস আর অন মি, পানীয়ের খরচ আমার। মনে কর বন্ধুরা মিলে পার্কে যাওয়া হয়েছে, ওই যে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হবে, কোল্ড ড্রিঙ্কস এর খরচ আমার, এই কথাটার জন্য ড্রিঙ্কস আর অন মি। গোয়িং ডাচ, DUTCH, গোয়িং ডাচ, এটা হচ্ছে যার যার তার তার, এটা এখানে প্রিপোজিশন নেই। গোয়িং ডাচ মানে যার যার তার তার, যার যার তার তার, যে যা খাবে তারপর সে দেবে। এখানে অনটা কোথায় গেল? এখানে অন নেই, এখানে এর সঙ্গে সম্পর্ক নেই। এটা আমার এখানে অন ব্যবহার করলাম, এটা তোমার এটা এর সঙ্গে যদি জেনে রাখো, যেমন উপরেটা কি হলো, সমস্ত ড্রিঙ্কসের খরচ আমার, এখানে যখন আলাদা আলাদা হবে, যে যা খাবে সে তার খরচ দেবে।
তখন এটা গোয়িং যাচ্ছে, ওটার সঙ্গে নেই। টু এক্সপ্রেস কন্ডিশন মানে লোকেশন, প্রথমে দেখি লোকেশন, তোমার লোকেশন LOCATION, লোকেশন মানে অবস্থান বোঝানোর ক্ষেত্রে অন প্রিপোজিশন ব্যবহার হবে। যেমন লন্ডন, LONDON, লন্ডন ইজ অন দি ব্যাংক অফ BANK, ব্যাংক অফ রিভার, ব্যাংক অফ দি রিভার, রিভার টেমস, THAMES, টেমস। টেমস নদী একটা আছে লন্ডনে, সেই টেমস নদীর ধারে লন্ডন শহরটা অবস্থিত। তারপরে কি, যেমন কলকাতা, কলকাতা COLKATA, কলকাতা ইজ অন দি ব্যাংক অফ, কি লিখবো, ইজ অন দি ব্যাংক অফ দি রিভার, রিভার হুগলি। এটা লোকেশন বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হবে। টু এক্সপ্রেস কন্ডিশন, টু এক্সপ্রেস EXPRESS, টু এক্সপ্রেস কন্ডিশন অবস্থা বোঝানোর ক্ষেত্রে অন প্রিপোজিশন ব্যবহার করা হয়। The building is on fire, the building BUILDING, building is on fire মানে কি, বিল্ডিংটাতে আগুন জ্বলছে আর কি, বিল্ডিং ইজ অন ফায়ার। এভরিথিং অফ দি স্টোর, EVERY, এভরিথিং মানে সব কিছু, এভরিথিং অফ দিস স্টোর, STORE, এই দোকানের সব কিছু কি হবে, ইজ অন সেল, সেলে দেওয়া আছে। এভরিথিং অফ দি স্টোর ইজ অন সেল মানে ডিসকাউন্টে বিক্রি হবে আর কি। এখানে যদি এভরিথিং, ওইখানে ইজ হয়েছে সব কিছু। Part of a longer LONGER, longer thing, কোন একটা বড় কি জিনিসের কোন একটা অংশ, সেটা বোঝানোর ক্ষেত্রে অন প্রিপোজিশন। He lives in a flat, he lives, LIVE, on the third floor, he lives on the third floor. He lives on third floor of this flat. এই ফ্ল্যাটটার 3 নম্বর ফ্লোরে সে থাকে আর কি। তাহলে the other part of a longer thing, there are many mangoes, there are many mangoes on this tree, এই গাছের মধ্যে অনেক আম আছে, on this tree। আমরা এখানে কি দেখলাম, ইউজ অফ প্রিপোজিশন অন, অন প্রিপোজিশনটা কোথায় কোথায় ব্যবহার হয় সেই সম্পর্কে দেখতে পেলাম। এবার আমরা ইন প্রিপোজিশন নিয়ে চলো খেলি। ইন প্রিপোজিশন কখন ব্যবহার হবে, অবজেক্ট ইজ ইন এ ক্লোজড এরিয়া, আমার ওখানে আমরা কি দেখলাম, তোমার অন
অনটা কোথায়? অবজেক্ট অন অ্যান ওপেন এরিয়া, সারফেসের মধ্যে যখন থাকবে। এখানে সারফেসের মধ্যে থাকবে কিন্তু সেই সারফেসটা ঘেরা থাকবে। যেমন ধর a cat is in a basket, BASKET। একটা বাস্কেটের মধ্যে একটা ঝুড়ি আছে, ওই ঝুড়ির মধ্যে বিড়ালটা আছে, ঝুড়িটা একটা ক্লোজ এরিয়া। তারপরে a dog is in a dog house, একটা কুকুরের ঘরের মধ্যে আছে, a dog is in a dog house। boys are playing, বালকেরা খেলছে কোথায়? in the playground, GRO আমরা ভুলে গেলাম, UN ground, D হতো। The boys are playing in the play, এটা খেলার মাঠের নির্দিষ্ট এরিয়া কভার করা থাকে, নির্দিষ্ট জায়গার মধ্যে, মানে বেশিরভাগ ঘেরাই থাকে বেশিরভাগ জায়গাটা ওরকম। boys are playing in the playground। The children, CHILDREN, children are in a park, একটা ঘেরা জায়গা, ওর মধ্যে শিশুরা রয়েছে। এবার কি লঙ্গার জিওগ্রাফিক্যাল এরিয়া, আর বড় জায়গা বোঝানোর ক্ষেত্রে ইন প্রিপোজিশন ব্যবহার হবে। এটা হচ্ছে কি করলো, ক্লোজ এরিয়ার জন্য বসানো হলো ইন, এবার ইন ব্যবহার হলো লঙ্গার জিওগ্রাফিক্যাল এরিয়া। যেমন হি লিভস ইন ইংল্যান্ড, সে ইংল্যান্ডে বাস করে। আই লিভ ইন ইন্ডিয়া, ইন্ডিয়াটা তো বড় জায়গা, তো আমি মনে করি আমেরিকা থেকে বলছি আমি ইন্ডিয়া থাকি, ওই শ্রীরামপুর থেকে বললে কেউ বুঝবে না ইন্ডিয়া, কারণ আই লিভ ইন ইন্ডিয়া, বড় জায়গা। মাই আঙ্কেল UNKLE, UNCLE, মাই আঙ্কেল লিভস কোথায়? মাই আঙ্কেল লিভস ইন সাউথ আফ্রিকা, AFRICA, আমার কাকা আফ্রিকায় থাকেন। লঙ্গার জিওগ্রাফির রিজিয়ন হলো। তারপরে কি ইনসাইড এ ভেহিকল, যেমন আই এম ইন আ কার, আমি একটা গাড়ির মধ্যে আছি। হি ইজ ইন এ বাস, সে একটা বাসের মধ্যে আছে, ইন এ বাস। যখন বাসে করে যাওয়া হবে তখন অন হবে, হি গোজ টু অফিস অন এ বাস, অন। আর এখানে বাসের মধ্যে আছে, বাস চলছে কি সেটা কোনো বলা হচ্ছে না। তারপরে কি হি ইজ ইন এ ট্রেন, বা সি ইজ ইন এ ট্রেন, সি ইজ ইন আ ট্রেন, TRAIN, সি ইজ ইন আ ট্রেন, তিনি ট্রেনের মধ্যে আছে। তারপরে ইউজ অফ ইন কোথায় ব্যবহার হবে? তোমার গিয়ে মান্থ, কোনো মাস বোঝানোর ক্ষেত্রে ব্যবহার হবে। তোমার সিজন, SEASON, সিজন মানে ঋতু বোঝানোর ক্ষেত্রে হবে। ইয়ার বছর ব্যবহারের জন্য হবে। তারপরে কি লং টাইম, অনেকটা সময় বোঝানোর ক্ষেত্রে ব্যবহার হবে।
in preposition. Our project, PROJECT project will start, start in তোমার গিয়ে in মে মাসে শুরু হবে। মাস বোঝানোর ক্ষেত্রে ইন হবে। যেমন ধরো তারপরে these vegetable, vegetable, this vegetable is available, available, available in winter। মনে কর গাজরটা শীতকালে অ্যাভেলেবল হয়। পরে ইন উইন্টার এখানে একটা কি সিজনের ক্ষেত্রে এটা হবে। I was born, আমার জন্মগ্রহণ করেছিলাম। I was born in 1967। তাহলে সালের আগে কি হবে? ইয়ারের আগে ইন হবে। লং টাইম, যেমন I am coming, coming I am coming to your home। আমি তোমার বাড়ি আসছি কখন? in the evening, সন্ধ্যাবেলা। এখানে সন্ধ্যা বলতে ওই মানে 6 PM বোঝায় না, মানে ওটা তোমার 6 PM থেকে ঘুমানোর আগে পর্যন্ত ওটা ইভিনিং হয়। ইভিনিং বলতে ঘুমানোর আগে বলতো, বিফোর বেড টাইম, ওটা ইভিনিং। লং টাইম তো। হি কেম টু মাই হাউস, বাড়ি এসেছিল তো কোথায়? ইন দি মর্নিং, সকালবেলা। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ব্যবহার করা হবে LANGUAGE, ল্যাঙ্গুয়েজ। আবার কন্ডিশন, CONDI, মানে স্টেট, STA। ল্যাঙ্গুয়েজ লিখে দাও ওখানে ভালো হবে। ল্যাঙ্গুয়েজ যেমন I can write তোমার গিয়ে হিন্দি, HINDI, I can write in Hindi। He can write in Spanish, 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 স্পেনের ভাষা। স্টেট আর কন্ডিশন, যেমন I am in danger now, I am in danger now, আমি এখন বিপদে আছি। তোমার যেমন he is in danger, he is in danger, সে বিপদে আছে।
in a great danger, on our last tour. বেড়াতে যাওয়া হয়েছিল কত, মানে মনে কর কত বছর, ভাই লাস্ট যে বেড়াতে যাওয়া হয়েছিল 15 দিন কি 2 মাস আগে, সেখানে যেমন যারা দার্জিলিং গেছে 10 নেমে গেছে, 10 নেমে এবার আসা যাচ্ছে না, পকেটে তো নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে যাওয়া হয়েছে, এবার সেখানে বিপদের মধ্যে ওটা উঠে আমরা ছিলাম ইন এ গ্রেট ডেঞ্জার অন আওয়ার লাস্ট ট্যুর। হি স্পেন্ট, সে কাটিয়েছিল ইন বেড, বিছানাতে, he spent the morning, এবং he spent সময় কাটিয়েছিল, he spent the morning, MORNI, he spent the morning কোথায়, তোমার in bed, সে সকালটা ওই বিছানার মধ্যে কাটিয়েছিল, he spent the morning, এগুলো কি এটা স্টেট অবস্থা, আর ওটা কন্ডিশন ছিল পরে। তাহলে এটা মুখস্থ করি। এবারে আমাদের মেনু কার্ড কি, ইউজ অফ প্রিপোজিশন টু ডিরেকশন, যেমন আই গো টু স্কুল, আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ের দিকে যাই। হি goes to the market, সে বাজারের দিকে যায়। The cat is going to the door, DOOR, দরজাটার দিকে বিড়ালটি যাচ্ছে, ঘরের ভিতরে ঢুকবে না, দরজা বন্ধ আছে, দরজার দিকে যাচ্ছে, দরজার ভিতরে ঢুকলোটা আলাদা, আবার অন্য জিনিস হয়ে যাবে, তখন ইনটু হয়ে যাবে, এটা পরে যাচ্ছে। কিন্তু এখানে একটা কথা মনে রাখবে, আই গো হোম হবে, এখানে আই গো টু হোম হবে না, হোম একটা পবিত্র স্থান আমাদের কাছে, এটাই ব্যতিক্রম, এখানে টু দেওয়া যাবে না, আই গো টু হোম। হ্যাঁ, সি গোজ টু হবে না, সি গোজ হোম, আর হোম, সি গোজ হোম। কিন্তু যদি হাউস লিখতাম, হি গো টু দি হাউস হবে, তখন যদি হাউস লেখা হয় তখন আবার টু হয়ে যাবে। যেমন হি গোজ টু দি হাউস, হাউস, সে বাড়ির দিকে যায়। কিন্তু হোম হচ্ছে এমন একটা প্লেস যেখানে স্নেহ, মমতা, ভালোবাসা সব জড়িয়ে আছে, আন্তরিকতা রয়েছে ওর মধ্যে, ঠিক আছে, টান অন্যরকম একটা আছে। কানেকশন আর লিঙ্ক, দিস কি মানে এই চাবিটা, ইজ অ্যাটাচ, ATTACH, অ্যাটাচ উইথ মাই লক, LOCK, আমার যে তালাটা আছে সেই তালাটার সঙ্গে এই চাবিটার কি আছে, দিস কি ইজ অ্যাটাচ উইথ হবে না, টু মাই লক, টু তো হবে, টু এর ব্যবহার করছি তো, লিঙ্ক। He has a strong connection, CONNECTI, he has a strong connection
টু হিজ ফ্যামিলি, তার পরিবারের সঙ্গে তার একটা মানে দৃঢ় সংযোগ আছে, বাড়ি ছেড়ে থাকতে পারবে না, স্ট্রং কানেকশন আছে। হি ওয়াক, WALK, হি ওয়াকস অ্যাট দি গার্ডেন, গার্ডেনের ভিতরে ঢুকবে না কিন্তু গার্ডেনের দিকে যাচ্ছে, গার্ডেনের গেটের দিকে। হি ওয়াকস অ্যাট দি গার্ডেন, টু দি গার্ডেন, সরি, হি ওয়াকস টু দি গার্ডেন, টু এর ব্যবহার করছি। হি ওয়াকস টু দি গার্ডেন, রিসিভ, গ্রহণ করার ক্ষেত্রে। I gave him, আমি তাকে দিয়েছিলাম a book, I gave him a book, I bought, BOUGST, I bought a book, I bought a book, আমি একটা বই কিনেছিলাম। টু গিভ হিম, তাকে দেওয়ার জন্য। রিসিভ, I bought a book to give him. I gave the keys, I gave the keys to John, আমি জনকে ওই চাবির গোছাটা দিয়েছিলাম। তারপরে কি আরো আদর, প্লিজ give him please give this bag, মনে করো, প্লিজ give this bag to him, তাকে এই ব্যাগটি দাও। I write a letter to my mother, মায়ের নিকটে আমি একটা চিঠি লিখছি। রিসিভ, মা ওটা রিসিভ করবে, গ্রহণ করে নেবে। তারপরে এই টু ব্যবহার করব কি, টাইম অ্যান্ড লিমিট, টাইম অ্যান্ড লিমিট, সময় সীমা বোঝানোর ক্ষেত্রে টাইম অ্যান্ড লিমিট। যেমন আই ওয়ার্ক, আমি কাজ করি, ইন our office from 10 to 5, মানে 10 to 5 মানে সকাল 10টা থেকে সন্ধ্যা 5টা, এরকম আর কি। I work in our office, আমি আমাদের অফিসে কাজ করি from 10 to 5. He works, সে কাজ করে, in his house, from 6 to 9, সে তার বাড়ির কাজ করে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত, এরকম আর কি, বা সকাল 6টা থেকে রাত 9টা, এই সকাল 6টা থেকে বেলা 9টা পর্যন্ত, বা রাত 9টাও হতে পারে, তারপর আর কিছু করবে না, এরকম ব্যাপার, এটা লিমিট আছে। তারপরে বলবে ইট ইজ 10 to 5, it is
10 minute to 5, 10 minutes, minute, it is 10 minutes to 5, তার মানে কি 5টা বাজতে 10 মিনিট বাকি, it is 10 minute to 5, it is তোমার 5 minutes, minute, it is 5 minutes to 5, 5টা বাজতে 5 মিনিট বাকি, তাহলে এই টাইম এন্ড লিমিটের ব্যবহার হচ্ছে। সব সেন্টেন্সগুলো মুখস্থ করো, এই সেন্টেন্স মুখস্থ করার মধ্যে দিয়ে আমাদের সব ইংরেজি শেখা হয়ে যাবে, কারণ কথা বলতে গেলে বাক্য দিয়ে বলতে, আর এই সমস্ত প্রিপোজিশনগুলো আমার এমনি ক্লাসের পরীক্ষাতে তো লাগবে তো। এরপরে কি আছে তোমার প্রিফারেন্স, PREFERENC, প্রিফারেন্স মানে অগ্রাধিকার। যেমন আই লাইক কফি, COFFE, আই লাভ কফি টু টি, চা থেকে আমি কফি পছন্দ করি, আই লাইক কফি টু টি। He likes reading. He likes reading to watching. WATCHING. যেমন নন্দলাল স্কুলে সুমন বাবু বলে একজন আছে, ও সবসময় বই নিয়ে থাকে, সবসময় বই পড়ে আর এমনি মোবাইলে কোনো কিছু থাকে না, ওয়াচ করে না, কিন্তু ওই বই পড়তে থাকে। ঠিক আছে, প্রিফারেন্স হলো অগ্রাধিকার। তারপরে কি অ্যাপ্রক্সিমেট নাম্বার, APPROXI, অ্যাপ্রক্সিমেট নাম্বার, NUMBER, অ্যাপ্রক্সিমেট নাম্বার বোঝানোর ক্ষেত্রে কি টু প্রিপোজিশন ব্যবহার হবে। হ্যাঁ, there were 300 to 400, 100. There were 300 to 400 students in the মিটিং এর মধ্যে ধর সরস্বতী পুজোর মিটিং ডাকা হয়েছে, তখন 300 থেকে 400 স্টুডেন্ট ছিল আর কি। There were 30 to 40 people in the classroom. এমনি গড়ায় নেই, এক নজরে দেখা হয়েছে কতজন ছাত্র আছে, 30 থেকে 40 জন হবে। স্যার পিপল না স্টুডেন্ট? এখানে পিপল কথাটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, তো স্টুডেন্ট করে দিই, STUDENT, students. There are 30 to 40 students in the classroom. To make infinitive, infinitive গঠন করতেও আমার টু ব্যবহার হবে। যেমন কি টু এর ইজ হিউম্যান, টু এর ইজ, মানুষ মাত্রই ভুল হয়। টু সুইম is a good exercise, EXERCISE, to swim, সাঁতার কাটা এটা ভালো ব্যায়াম। we eat, আমরা খাই, to live,
বাঁচার জন্য আমরা খাই। এগুলা কি? এগুলা টু লিভ, এগুলা কি ইনফিনিটিভ না? টু সুইম, টু এর, এগুলা সব ইনফিনিটিভ। আরো ব্যাপার আছে। এটা আছে কোয়ান্টিটি অর রেট। ঠিক আছে, এইটুকু থাকবে। এরপর আমরা ইউজ অফ প্রিপোজিশন ইনটু ব্যবহার করি। ইনটু, ইউজ অফ প্রিপোজিশন ইনটু, ইনটু ইউজ অফ, আমরা ইন দেখলাম, টু দেখলাম, এবার ইনটু। ইনটুটা কখন ব্যবহার হবে? এটা হচ্ছে মুভমেন্ট, মুভমেন্ট ফ্রম আউটসাইড, আউটসাইড টু ইনসাইড। আউটসাইড থেকে ইনসাইড, বাইরে থেকে ভিতরে ঢোকার ক্ষেত্রে ইনটু প্রিপোজিশন ব্যবহার হবে। A cat is going into the room. A cat is going into the room, এটা ঘরের ভিতরে যাচ্ছে, তার মানে বাইরে ছিল নিশ্চয়ই, সেখানে ভিতরে যাচ্ছে। I walked, আমি হেঁটেছিলাম into the, স্যার আগেরটা তো টু দেন into হবে এখানে into, I walked into the room. আহা, এ নিচে তো, he jumped into the pond. He jumped, J-U-M-P, jump into the pond. সে পুকুরের মধ্যে যাবে। পুকুরে যাবার মানে কি? এয়ারে ছিল, জলের ভিতরে ঢুকলো। He jumped into the pond. A dog jumped, J-U-M-P, a dog jumped into the তোমার গিয়ে পুকুর নাম কি কোথায়? into the lawn, lawn, উঠোনের মধ্যে জাম্প দিল। তারপরে সত্যি এই জাম্পিং I poured, P-O-U-R-D, poured milk, দুধ ঢেলেছিলাম, M-I-L-K, I poured milk, দুধ ঢেলেছিলাম কোথায়? into a pot, pot, এটা পাত্রের মধ্যে। তাহলে ইনটু ব্যবহার করলাম, মুভমেন্ট আউটসাইড টু ইনসাইড। এবার দেখ, আই, এটা একটা করে দাও, আই কেপ্ট এ পেন, আই কেপ্ট এ পেন ইনটু মাই পকেট, P-O-C-K-E-T, পকেটের মধ্যে পেন রাখা, ওখানে ইনটু হবে, কারণ পকেটে পেনটা কোথায়? মানে এয়ারে থাকে, বা পকেটের ভিতরে ভিতরে রাখা হচ্ছে, বাইরে থেকে ভিতরে, ওখানে ইনটু হবে, ওখানে ইন দিলে হবে না। এবার কি? চেঞ্জ অফ স্টেট, C-H-A-N-G, চেঞ্জ অফ স্টেট, অবস্থার পরিবর্তন, ওখানে ইনটু ব্যবহার করব। চেঞ্জ অফ ফর্ম, C-H-A-N-G,
চেঞ্জ অফ ফর্ম, রূপের পরিবর্তন, তখনও কি হবে, রূপ যদি বলতে যায়, ভিতরে গঠন বলতে যায়, তখন ইনটু ব্যবহার হবে। যেমন হি ওয়াজ, the caterpillar, CATER, caterpillar, caterpillar মানে শুঁয়োপোকা, moth, MORPHD, moth into butterfly, BUTTER, butterfly, শুঁয়োপোকা প্রজাপতিতে রূপান্তরিত হয়। তাহলে শুঁয়োপোকাটা বাটারফ্লাই একটা, মানে শুঁয়োপোকা দেখতে একরকম, প্রজাপতি আলাদা রকম, তো মানে ইনটু হলো। তার মানে ওয়াটার ফ্রিজেস, FREZES, ফ্রিজেস ইনটু আইস, বরফ মানে জল জমে বরফ হয়ে যায়, ফ্রিজেস ইনটু আইস। তারপরে ধর fruit can be made, fruit, FRUIT, fruit can be made, fruit can be made into jam, fruit গুলোকে আচারে পরিণত করা যায়, fruit can be made into jam। The old house, the old house, HOUSE, the old house old house মানে পুরনো বাড়ি। The old house was renovated, RENOVATED, renovated মানে নতুন করে সাজানো হয়, was renovated into a new apartment, APARTMENT। ওল্ড হাউস একটা পুরনো একটা বাড়ি ছিল, ওটাকে মানে বিভিন্ন রং টং ওদের ঝরে গেছে যেখানে, সেটা সব ঠিকঠাক করে আর নতুন ডিজাইন করে একটা নতুন একটা অ্যাপার্টমেন্টের রূপ দেওয়া হয়। ইন্টারেস্ট, ডিপ ইন্টারেস্ট, INTEREST, ডিপ গভীর আকর্ষণ আছে। যেমন ডিপ ইন্টারেস্ট, he got into music, সে গানে, মিউজিক মানে কি তোমার বাজনা, সে বাজনাতে খুব মনোযোগ দিয়ে ফেলেছিল, ডিপ ইন্টারেস্ট। তারপরে কলিশন, COLLISION, কলিশন মানে সংঘর্ষ। সংঘর্ষ, কলিশন হচ্ছে সংঘর্ষ। যেমন he ran into the wall, সে দেওয়ালের মধ্যে গিয়ে ধাক্কা মারলো নিজেকে, he ran into the wall।
a car একটা গাড়ি crashed crashed into a pole একটা পোলে গিয়ে ক্র্যাশ করেছে A car crashed into the bull a man. bull মানে ষাঁড় tossed Red Bull. him bull a toss মানে উৎক্ষেপণ করা the bull মানে ষাঁড় উৎক্ষেপণ করেছিল তাকে into the air মানে ধরে উপরে ছুঁড়ে বেঁধে দিয়েছে এটা কি কলিশনের ব্যাপারই আছে এরকম আমি করছি। কাউটা কেটে দিয়ে অন্য দিদি ঘুরে গেছে বিষটা অন্য কিছু চলে আসছে এখানে এবার আমরা দেখব হাসপিনা এবার আমরা দেখব ইউজ অফ প্রিপোজিশন অফ প্রিপোজিশনটা কোথায় ব্যবহার হয় অফ যেমন ওনারশিপ মালিকানা বোঝাতে ওনার ওনারশিপ মালিকানা বোঝাতে ব্যবহার হবে ইট ইজ the name of our college is Raiganj কলেজ আমাদের কলেজের নাম হচ্ছে কি রায়গঞ্জ কলেজ I approve I approve huh? না আমি কি বলবো I approve of this message MESSAG আমি এই মেসেজ মানে এই সংবাদটা কি করছি আমি অনুমতি দিচ্ছি তারপরে কোয়ান্টিটি QUANTITY পরিমাণ বোঝানোর ক্ষেত্রে অফ প্রিপোজিশন ব্যবহার হয় He lent He lent me সে আমাকে ধার দিয়েছিল a few of his book of his book তার he lent me সে ধার দিয়েছিল আমাকে a few of his book তার যে বই ছিল সে বইগুলোর মধ্যে হয়তো সে মাধ্যমিক পাস করে গেছে আমি ক্লাস 10 এ বই চেয়েছি সে হয়তো আছে 10টা বই 3টে বই দিয়েছে এরকম আর তারপর give me a glass of water পরিমাণ বোঝাচ্ছি অফ বোঝানো হলো give me a glass of water please pass the salt please pass this please এখানে আমি একদম লিখেছি pass
the glass of water করে দাও, glass of water to her, তার নিকটে এই গ্লাসের জলটাকে এগিয়ে দাও, পাস করে দাও, চলে যাবে। স্যার আমার চলে যাবো। কল সোমবার দিন কখন আছে টাইম? ঠিক আছে, সাড়ে সাতটা স্যার। ঠিক আছে। এরপরে কি আরেকটা নিতে পারি, he opened সে খুলেছিল a box of chocolate, CHOCOLATES, chocolates। তারপরে কি cause, CAUSE, cause মানে কারণ, দেরি আছে চলে যাবে। cause মানে কারণ, the king died, বা a king করে দিচ্ছি, a king died of poisoning, POISONING, বিষে মারা গিয়েছিল। a king died of poisoning, cause মানে কারণ। the root of the problem is এই কালকে 10:30 ইংলিশ, স্পোকেন ইংলিশ স্যার কালকে 10:30 ঠিক আছে। না আসলে বলে দিই, অসুবিধা নেই। ঠিক আছে ঠিক আছে। The root of the problem is critical, স্যার আমার তো দিদাবাড়ি যাওয়ার আছে। আসবি না। লোকেশন, LOCATION, লোকেশন মানে অবস্থান বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হবে। যেমন তিব্বত, TIB, তিব্বত is on the, এই ভুল করে কালকে আসবি না কিন্তু, কালকে আর আসবি না। হ্যাঁ ঠিক আছে। The Tibet is on the north of India, তিব্বতটা ভারতের উত্তর দিকে অবস্থিত। লোকেশন। এবার আমরা দেখব আরেকটা প্রিপোজিশন ও ডবল এফ, কখন ব্যবহার হয়? এটা হচ্ছে সেপারেশন অর সেপারেশন, SEPARATION, সেপারেশন মানে আলাদা করে দেওয়ার ক্ষেত্রে। যেমন our plane take off, ও ডাবল এফ মানে এয়ারপোর্ট ছেড়ে উঠে গেল, এরকম আর কি। our plane take off, take off your jacket, JACKET, তোমার জ্যাকেটটি খুলে ফেলো। take off your jacket, I will take off your name from the list, ওই লিস্ট থেকে তোমার নামটা বাদ দিয়ে দেবো, এরকম সেপারেশন হবে। away from a place, away
away from a place, কোন একটা জায়গা থেকে, মানে away from a place quickly হবে, QUICKLY, দ্রুত চলে যাবে। যেমন the cat moved into no. The cat ran off, দ্রুত ছুটে চলে গেল। The cat ran off, দ্রুত ছুটে চলে গেল। Disconnection, CONNECTION, disconnection. Switch off, SWITCH, switch off the lights, switch off the lights, lights গুলো নিভিয়ে দাও, ডিসকানেকশন করা হচ্ছে। সুইচ অফ দি ফ্যান, ফ্যানের কানেকশনটা বন্ধ করো, সুইচ অফ দি ফ্যান। ও ডবল এফ দেয়নি, সুইচ অফ, হ্যাঁ ডবল এফ হবে, সুইচ অফ দি ফ্যান। Turn, TURN, turn the light, LIGHT, light off, এটা বললে হবে, turn the light off, আলোটা নিভিয়ে দাও, ডিসকানেকশন হলো। এরপরে কি তোমার নো লঙ্গার ইন গুড কন্ডিশন, ভালো নেই এরকম হচ্ছে, নো লঙ্গার, LONG, no longer in good condition, CONTITION, no longer in good condition, ভালো অবস্থা নেই। যেমন the milk has gone off, the milk, MILK, milk has gone off, দুধ খারাপ হয়ে গেছে, দুধ কেটে গেছে। যেমন কারি, CURRY, কারি, কারি মানে তরকারি তো, has gone off, তরকারি খারাপ হয়ে নষ্ট হয়ে গেছে। no longer in good condition, ভালো অবস্থায় নেই। off, ডিসটেন্স বোঝানোর ক্ষেত্রে ব্যবহার, ডিসটেন্স, DISTANC, মানে ফার ডিসটেন্স, দূরত্ব বোঝানোর ক্ষেত্রে। দি রোড, দিস রোড went off miles and miles, এই রাস্তাটা মাইলের পরে মাইল চলে গেছে। দি রোড, আরও এডি হবে, ডি হবে, দি রোড ওয়েন্ট অফ মাইলস অ্যান্ড মাইল, এই রাস্তাটা কি করেছে তোমার মাইলের পর মাইল চলে গেছে। লাস্ট আরেকটা বিভাজন আমরা করছি আজকে, কি ফর। এই ফর আমরা কখন ব্যবহার করব? একটা হচ্ছে কি পারপাস, PURPOS, পারপাস, কোনো উদ্দেশ্যে। যেমন I go to work, হাঁটতে যাই,
to maintain, MAINTAIN, to maintain my health, TH, I go to work, আমি হাঁটতে যাই to maintain my health, he goes to work, সে হাঁটতে যায়, কি জন্য যাবে? to maintain, MAINTAIN, to maintain his health, HEALTH. Keyboard, a keyboard, BOARD, keyboard is used for, he goes to work, এখানে he goes to work, তো প্রিপোজিশন ফর ব্যবহার করব। টুগুলো পর করে দিলেই তো হবে। I go to work, হাঁটতে যাই, না এখানে এটা ঠিক হচ্ছে না, এখানে এটা আমি বাক্যটা ঠিক আছে, পারপাস এখানে I go to market to buy, এরকম করি I go to market, এটা ঠিক হচ্ছে না, I go to market, I go to the market, আমি বাজারে যাই, or buying তোমার an umbrella, BRELL, ছাতা কেনার জন্য বাজারে যাই। This keyboard is used for typing, TYPING, টাইপিং। কিবোর্ডটা ব্যবহার হয় কি করার জন্য? টাইপ করার জন্য। কিবোর্ড ইজ ইউজড ফর টাইপিং। ডিউরেশন অফ টাইম, ডিউরেশন অফ টাইম, সময়কাল বোঝানোর জন্য ব্যবহার হয়। যেমন হি হ্যাজ বিন রিডিং, he has been reading for 3 hours. He has been reading for 3 hours. সে 3 ঘন্টা ধরে কি করছে? পড়ছে। He worked here for 5 days. সে এখানে 5 দিন কাজ করে গিয়েছে। ডিউরেশন। সাপোর্ট, SUPPORT, সাপোর্ট মানে সমর্থন করা। এই সমর্থন করার ক্ষেত্রে কি হবে? ফর প্রিপোজিশনটা ব্যবহার হবে। যেমন they voted, ভোট দিয়েছিল for independence, স্বাধীনতাকে সমর্থন করতে তারা ভোট দিয়েছিল। they voted for independence. benefit or benefit, BENIFIT, benefit or disadvantage, বেনিফিট মানে উপকার হবে, এটা বি তো। বেনিফিট অর ডিসঅ্যাডভান্টেজ,
এখানেও কি হবে, ফর প্রিপোজিশন ব্যবহার হবে। This food is beneficial, BENIFICI, beneficial for you, তোমার জন্য এই খাদ্যটা উপকারী। This food is beneficial to you. Smoking, ধূমপান করা, smoking is dangerous, DANGEROUS, dangerous for you। কারণ মনে করো ওই কাশি হচ্ছে, ওই কাশি অবস্থা সে কি করছে, যদি ওই নেশা করে, বিড়ি খায়, সিগারেট খায়, সেটা খুব খারাপ হবে, ডেঞ্জারাস হবে। Smoking is bad. Smoking is bad for you. Distance. This road went this road went on for miles and miles, এই রাস্তাটা মাইলসের পর মাইল চলে গেছে। এমপ্লয়মেন্ট মানে তোমার গিয়ে কাজে আছে, যেমন হি worked here he works here for an he works here for an insurance company, insurance company, সে এখানে একটা ইন্স্যুরেন্স কোম্পানি আন্ডারে কাজ করে। I work in a multinational company, মাল্টিনেশনাল কোম্পানি আন্ডারে আমি কাজ করি। I work for an হবে, কেন for, I work for a multinational company। আরেকটা হচ্ছে কি, এটা রিসিপেন্ট মানে রিসিভ, RECEIV, গ্রহণ করার ক্ষেত্রে, যেমন I have a present, PRESENT, আমার একটা উপহার আছে। I have present for you, I have a present for you। I bought a teapot for you। ঠিক আছে, এই পর্যন্ত থাকলো। প্রিপোজিশন এগুলো মুখস্থ করো, এগুলো বিভিন্ন সময় কাজে লাগবে। ভালো লাগলে লাইক কমেন্টস করবে। আছে তো পড়া? হ্যাঁ আছে তো।